যে আমরা আপনাদের কাছে এসে বাড়ির সামনে এসে আপনাদের কাছে আমরা ভোট চেয়েছিলাম আর বলেছিলাম যে আপনাদের কাছে আমাদের জবাবদিহিতা থাকবে, অর্থাৎ আপনি যে ভোটের আমানতটা আমাকে দিয়েছেন সেটা যেন আমি যথাযথ ব্যবহার করতে পারি এবং আপনারা যেন সুযোগ সুবিধাগুলো পান। সেক্ষেত্রে আমরা সমস্ত সরকারিভাবে যেগুলো পাওয়া যায় সেগুলো গ্রাম পর্যায়ে বিশেষ করে প্রান্তিকভাবে যেন পৌঁছে যায়। এই জন্য এই যে আমাদের ইউনো মহোদয়, এসিলেন মহোদয়, আমাদের সেন, তারপরে বিভিন্ন যারা এসছে, সেবাগুলি সরকার যেগুলো দিবে সেগুলো যেন আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আর এখানে যেন স্বচ্ছতা থাকে, জবাবদিহিতা থাকে। এই জন্য সবাইকে আমরা নিয়ে এসেছি এবং সবার সামনে আপনাদের আমরা এই সমস্ত বিষয়গুলি বলছি। তারপরেও আমি বলবো যে আমাদের এই মোহনপুর এই উপজেলাটা একটা মডেল উপজেলা। এখানে সব শ্রেণীর মানুষ আছে এবং তারা অনেকে দক্ষ এবং আমরা যতটা না বুঝি আমাদের সাংগঠনিকভাবে বলি, আমাদের সাংগঠনিকভাবে যে সমস্ত নেতাকর্মীরা আছে তারা অনেক সচেতন আর নিশ্চয় তারা আপনাদের আশেপাশে যায় এবং আপনাদের সঙ্গে যোগাযোগ রাখে। তবে একটা জিনিস সবাইকে সাবধান করে দিতে চাই, সব বিষয়ে যেমন জবাবদিহিতা থাকবে সাথে স্বচ্ছতা থাকবে। স্বচ্ছতা মানে এখানে কোনো দুর্নীতির আশ্রয় প্রশ্রয় হবে না। আপনারা দয়া করে সেটা আপনারা খেয়াল করবেন এবং যারা দুর্নীতি করতে আগ্রহী, সেটা আমার ধরুন বাড়ি থেকে আমার একটা ভাই চলে আসলো অথবা আমার কোনো আত্মীয় শ্যালক চলে আসলো অথবা আমার ভাইরা চলে আসলো, আমারই হতে পারে, আমাকে দিয়ে বলি, অন্যদেরকে বললে তো রাগ করতে পারে। সেখানে যদি বুঝতে পারেন আমাদের খবর দিবেন, আমরা জানবো এবং এটা আমরা কখনোই স্বজন প্রীতি এই সমস্ত কর্মকাণ্ড করতে দেবো না। আমরা হচ্ছে সবার জন্য, যারা আমাদেরকে ভোট দিয়েছে তাদের জন্য আমরা সেবা দেব, যারা আমাদেরকে ভোট দেয় নাই তাদেরকেও আমরা হচ্ছে সমান আমরা হচ্ছে অধিকার দিব। এই জন্য আপনাদের সমস্ত নাগরিক অধিকার সেগুলো যেন আপনারা পান সে ব্যাপারে আমরা কি করবো। আমরা হিন্দু ধর্মদেরকে বলেছিলাম যে আপনি কেন ছোট হয়ে যাচ্ছেন যে আমি এটা আমরা আমাদের এটা একটু দয়া করে করে দিন। দয়া করে করতে হবে কেন? এটা তো আপনাদের নাগরিক অধিকার। আমি যে রাস্তাতে হাঁটবো সেই রাস্তাতে আপনি হাঁটবেন এবং আমি যে ফ্যাসিলিটি পাবো সরকারের কাছে আপনাকেও পেতে হবে সে ফ্যাসিলিটি। এটা হচ্ছে সবার জন্য হচ্ছে সুযোগ সুবিধাটা। এখানে যারা ঠিকাদারি প্রতিষ্ঠান আছে তাদেরকেও বলতে চাই যে কাজ করতে হবে, দ্রুত কাজ করতে হবে এবং যথাসম্ভব কাজ শেষ করতে হবে এবং আমাদের প্রশাসন যারা দায়িত্ব আছে তাদেরকে বুঝে দিতে হবে এবং যাদের কাজের মান ভালো হবে তাদেরকে আমরা এই এলাকার পক্ষ থেকে ঠিকাদারদেরকে আমরা দরকার হলে একসাথে সমাজে আরো দু চারটা কাজ দেখবো, তাদের ভালো মানের কাজ এবং ভালো কাজ যারা করবে তাদেরকে আমরা পুরস্কৃত করব। আর যারা কাজ ভালো করতে পারবে না তাদেরকে আমরা পরবর্তীতে সালাম কালাম দিব যে বাবা তোমার আর দরকার নাই এসব জায়গাতে কাজকর্ম করতে আসা, কিন্তু কারোর সাথে আমরা হটকারিতা করব না। আগামী দিনে মুখের কথা না, কাজ নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ হাজির হব। আমি নির্বাচিত হওয়ার পরপরই এলাকার নেতৃবৃন্দ এবং এখানকার যারা কর্মকর্তারা ছিলেন, বিশেষ করে লোকাল গভর্নমেন্টের এলজি এডি যারা ইয়ারা ছিলেন এবং উপজেলা যারা কর্মকর্তা ছিলেন তাদেরকে আমরা বলেছিলাম যে প্রত্যেকটা এলাকা থেকে সমস্যাগুলোকে চিহ্নিত করো এবং আপনারা মোটামুটি করেছেন। আমার জানা মতে 50 থেকে 60% সমস্যার কথা আপনারা বলেছেন, আরো বাকি আছে যেটা আপনারা বলেন না, অনেকে গুরুত্ব দিচ্ছেন না। যে আপনার বাড়ির কাছে রাস্তা সেটার নাম বলছেন, আপনার বাড়ির কাছে স্কুল সেটার ব্যাপারে বলছেন, কিন্তু সার্বিকভাবে যে গুছিয়ে বলবেন সেটা করছেন না। এর কারণ হলো যে আপনারা টিম ওয়ার্ক করছেন না। একটা টিম ওয়ার্ক করেন, উপজেলা, ইউনিয়ন এবং নিজ নিজ ওয়ার্ড, আপনারা একটা টিম ওয়ার্ক করেন, তাহলে আমাদের সমস্যাগুলো অনেকাংশে লাঘব হবে। আমরা অনতিবিলম্বে যেমন ফ্যামিলি কার্ডের আপনাদের ব্যবস্থা করা শুরু করতে পারবো, কৃষক কার্ডও শুরু করতে পারবো। আমরা অবকাঠামোগত উন্নয়নগুলো আমরা ইতিমধ্যে শুরু করেছি এবং পর্যায়ক্রমে আমরা এটাকে করে যাবো। এটা চলমান প্রক্রিয়া। বিএনপি হচ্ছে সেই দল যে দল জনগণের দল এবং জনগণ এই দলকে এই পর্যন্ত 5 বার রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে এসছে ভোট দিয়ে। বিএনপি কখনো পিছনের দরজা দিয়ে এই হচ্ছে ক্ষমতায় আসতে চায় না। এই দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি সততার প্রতীক ছিলেন। আমাদের সাবেক প্রধানমন্ত্রী যাকে আমরা মাদার অফ ডেমোক্রেসি বলি, আপসের নেত্রী যাকে আমরা উপাধি দিয়েছি, তারও জীবনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আমাদের জন্য করে গেছেন এবং তাদের যোগ্য উত্তরসূরি হিসাবে আমাদের নেতা তারেক রহমানও প্রতিশ্রুতিবদ্ধ আপনাদের সঙ্গে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কাজ করতে চান এবং আপনাদের সার্বিক উন্নয়ন করতে চান। এ ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং তারই হয়ে প্রধানমন্ত্রী হয়ে
আজকে সমস্ত কর্মকর্তা যারা আছেন তারা কাজ করতে আপনাদের এখানে এসছে।